আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করতেছি পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ভুনা ভুনা করব। একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয় আর তাড়াতাড়ি ভাজা হয়, সেই জন্য একটু লবণ দিয়ে নিচ্ছি সাথে। আমার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, কারণ চিংড়ি মাছগুলো আমি আলাদা ভাজতেছি না, সেই জন্য এখন চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব, যাতে পেঁয়াজের সাথে সাথে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়, সেই জন্য। দেখুন, পেঁয়াজের সাথে সাথে মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো কি লাল লাল হয়েছে। এখন আমি সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। একটু ভেজে নিই, তারপরে বাকি উপকরণগুলো দিব। চিংড়ি মাছ হচ্ছে একটা মজার মাছ, যদিও অনেকে অ্যালার্জির কারণে খাইতে চায় না, তারপরেও আমি বলবো খুব সুস্বাদু। এখন দিয়ে দেবো একটু আদা বাটা পরিমাণ মতো, অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, তা না হলে পুরা পুরা হয়ে যাবে, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন দিব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। যে যেমন খায়, কেউ জাল বেশি, কেউ জাল কম, যার যেমন মন চায়। এখন দিব আমি একটু জিরের গুঁড়া, তারপরে দিব একটু ধনে গুঁড়া দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিব। দেখেন কত সুন্দর একটা কালার হচ্ছে, টমেটোগুলো গলে গলে গেছে। আমি যেহেতু একদম মাখা মাখা করব, সেজন্য বেশি আর দিব না, পানি দিব না, হালকা একটু পানি দিব, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। যেহেতু আমি চিংড়ি মাছটা কাঁচা আলাদা ভাজি নেই, সেজন্য একটু পানি দিলাম, মাখা মাখা হওয়ার জন্য, বেশি দিলাম না। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আমার তরকারি রান্না শেষ, প্রায় শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। অসাধারণ টেস্ট হচ্ছে। যদি আপনাদের কিছু খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন কত টেস্ট হচ্ছে। এখন আমি নামায় ফেলবো। আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। যে যেখানে আছেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।